সম্প্রতি দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনা বৃদ্ধির প্রতিবাদে সকাল থেকে বিভিন্ন ব্যানারে শাহবাগে অবস্থান নিতে থাকে বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিকেল ৩টায় রাজু ভাস্কর্যের পাদদেশে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে প্রতিবাদী সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা। প্রোটেকশন দিতে হচ্ছে তার নিজেকে নিয়ে এবং তার পরিবারের তাকে নিয়ে যে দুশ্চিন্তা, এটা কিন্তু একটা দীর্ঘদিন ধরে চলে আসা একটি ধর্ষকামী সমাজের লক্ষণ। এই লক্ষণগুলো যদি আমরা সমাধান করতে না পারি তাহলে এই ধর্ষকদের উৎপাদন কখনোই বন্ধ হবে না। সমাবেশ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ৯ দফা দাবির স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন বিক্ষোভকারীরা। এরপর শাহবাগ মোড়ে তাদের সাথে আরো কয়েকটি সংগঠন ও ছাত্রদের বিভিন্ন দল সেই পদযাত্রায় যোগ দেয়। পরে ইন্টারকন্টিনেন্টালের সামনে আসলে পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেয়। এ সময় বিক্ষোভকারীরা ব্যারিকেড ঠেলে এগিয়ে দিতে চাইলে ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় পুলিশ, সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হয়েছে। ঘণ্টাব্যাপী উত্তেজনা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়ে ফের শাহবাগে ফিরে যান বিক্ষোভকারীরা। এ ঘটনায় বন্ধ হয়ে যায় আশেপাশের সড়ক, যার প্রভাবে ওই অঞ্চলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। কার্যালয় অভিমুখে পদযাত্রা, এই পদযাত্রা হঠাৎ করে দেখি যে আমাদের এখানে আমরা আগে থেকে প্রিপারেশন ছিলাম, আমি ওনাদের সাথে কথাও বলেছি, ওরা হঠাৎ করে ঢুকে যায়, আমাদের সাথে ধস্তাধস্তি হচ্ছিল। আমরা কোনোভাবে কিন্তু তাদেরকে আমরা লাঠিচার্জ বা কিছু করার কোনো সুযোগ আমাদের ছিল না, আমরা করিও নাই। পরে আমাদের এসি, আপনারা জানেন যে এসি রমনাজন, ওকে হঠাৎ করে এক সাইডে ও গেছে, ওকে ধরে ব্যাপক আকারে পিটাইছে। নূর রাজু, খবরের দেশ, ঢাকা।